বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, রুম হিটার ছাড়াই তীব্র শীতেও ঘরকে উষ্ণ রাখার ও আরামদায়ক পরিবেশের জন্য 15টি টিপস বলবো আজকের ভিডিওতে। বিশ্বাস করুন, আপনি অবশ্যই আপনার ঘরের তাপমাত্রার পরিবর্তন লক্ষ্য করবেন ও স্বচ্ছন্দ বোধ করবেন। ইনফ্রারেড বাল্ব লাল রঙের আলোর পাশাপাশি আরও বেশি তাপ উৎপন্ন করে, তাই এটিকে চিটিং বাল্বও বলা হয়ে থাকে। এতে ভয়ের কারণ নেই, এটি নিরাপদ এবং ভালো উষ্ণতা দেয় ঘরকে। এছাড়াও শোবার সময় ছাড়া অন্য সময় লাইট জ্বালিয়ে রাখতে পারেন, এটিও ভালো তাপের উৎস হিসাবে কাজ করবে। উজ্জ্বল রং ঘরের তাপমাত্রা ধরে রাখতে পারে, তাই শীতকালে যদি দেয়ালে উজ্জ্বল রং করানো হয় তাহলে তা তাপমাত্রা আবদ্ধ করে রাখতে সক্ষম হবে। রং করা যদি ঝামেলাপূর্ণ মনে হয় তাহলে বিছানার চাদর, সোফার কভারে নিয়ে আসুন উজ্জ্বল রঙের ব্যবহার। ঘরের বিছানা ঠান্ডা হয়ে থাকলে বিছানাতে বা কম্বলের নিচে গরম জলের বোতল বা ওয়াটার ব্যাগ রেখে দিতে পারেন, এতে আরামদায়ক লাগবে। তোশক বা ম্যাট্রেসের নিচে খড় বিছিয়ে রাখতে পারলে বিছানা অনেক গরম থাকে, অথবা চাদরের নিচে কাগজ বিছিয়ে দিন। বাতাসের ধর্ম হলো গরম বাতাস উপরে যায় আর ঠান্ডা বাতাস নিচে নামে, তাই আপনার চৌকি বা খাটের পায়ার নিচে ইট জাতীয় কিছু একটা জিনিস দিয়ে উঁচু করে রাখতে পারেন, এতে মেঝের ঠান্ডা সহজে বিছানায় আসবে না। দিনের বেলা কাঁথা, বালিশ, লেপ, কম্বল ইত্যাদি রোদে দিয়ে ভালো করে গরম করুন উভয় দিকই, এবং পরে তা নামিয়ে এনে ভালো করে ভাঁজ করে রেখে মোটা একটা কাপড় দিয়ে ঢেকে রাখুন, এবং রাতে যখন ব্যবহার করবেন দিনের সেই সূর্যের তাপ অনুভব করতে পারবেন। জানালা যদি বড় হয় তবে তার পাশে 30 ডিগ্রি কোণে কাত করে আয়না রাখতে পারেন। দিনে কাঁচ আলোর বারংবার প্রতিফলন ঘটিয়ে আলোক শক্তিকে তাপশক্তিতে রূপান্তরিত করে, এইভাবে ঘরের উষ্ণতা বাড়বে। মোমবাতি জ্বালালেও ভালো কাজ দেবে, মোমবাতি থেকে প্রচুর তাপ উৎপন্ন হয়। শীতের সময় মেঝে ঢেকে দিন কার্পেট বা শতরঞ্চি দিয়ে, এটি ঘরের উষ্ণতা ধরে রাখবে। বর্তমানে পাটের তৈরি নানা আধুনিক কারুকাজের চাটাই পাওয়া যায়, যা ঠান্ডা ছড়াতে বাধা দেয়, সেগুলো ব্যবহার করতে পারেন। দিনের বেলা রোদ থাকা অবস্থায় পর্দা খুলে রাখলে ঘরে আলো ঢুকবে, কিন্তু রাতে জানলার পাশাপাশি পর্দা দিয়ে রাখতে হবে, না হলে ঘরের উষ্ণতা বাইরে বের হয়ে যাবে। পর্দার রং উজ্জ্বল হলে ভালো, যেমন লাল, কমলা, নীল ইত্যাদি রং তাপের কুপরিবাহী, তাই এর মধ্য দিয়ে তাপ বাইরে বের হয়ে যেতে পারবে না। বিভিন্ন ঘরে ছড়িয়ে না থেকে যদি এক ঘরে সবাই মিলে জায়গা মতো থাকেন বা ঘুমন, তাহলে শ্বাস প্রশ্বাস ও বডি হিট ঘরের বাতাসকে তুলনামূলকভাবে গরম রাখবে। ঘরের ভেতরে ঠান্ডা কিন্তু দেয়ালের ভেতর দিয়েও ভালো পরিমাণে আসে, তাই দেয়াল লাগোয়া জিনিসগুলো পারলে একটু দেয়াল থেকে দূরে টেনে আনুন। এছাড়াও দেয়ালে পোস্টার, ছবি, ক্যানভাস ঝুলিয়ে রাখুন। বুক সেলফ এগুলো খুব ভালো ইনসুলেটরের কাজ করে। অ্যালুমিনিয়ামের ফয়েল পেপার শীতে ঘরের উষ্ণতা ধরে রাখার একটি অন্যতম কার্যকরী উপায়। এটি দারুণ একটি তাপ পরিবাহক ও তাপ প্রতিফলক। রান্নাঘরে, বিশেষ করে চুলার আশেপাশে এই ফয়েল পেপার কিছু লাগিয়ে রাখুন, এতে দেয়ালের মধ্য দিয়ে তাপ বাইরে বের হয়ে যেতে পারবে না, বরং ঘরের ভেতরে প্রতিফলিত করবে, যার দরুন ঘরের উষ্ণতা বৃদ্ধি পাবে। এটি গিফট শপে কিনতে পাওয়া যায়। জানলাগুলোতে প্লাস্টিক ফিল্ম বা বাবল র্যাপ টেপ দিয়ে ভালোভাবে লাগিয়ে দিন, এটি ভালোভাবে ঠান্ডা আটকাবে। ঘরের বাইরের দিকে দরজা জানলাগুলো ভালো করে বন্ধ রাখুন। রাবারের বেল্ট, মোটা কাপড়, কাগজ এগুলো ব্যবহার করতে পারেন। এই কাজটি সূর্যাস্তের পর করবেন, দিনে নয়। এসবই হলো ঘর গরম রাখার উপায়। তবে এই শীতে ঘর গরম রাখার পাশাপাশি নিজের শরীরও গরম রাখতে হবে, তবে সেইগুলো আরও অনেক বিষয়ের উপর নির্ভরশীল, সেগুলো পরবর্তীতে আলোচনা করব। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন।